আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো এলইডি বাল্ব কিভাবে প্রোটেক্ট করবে। তাতে যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব হোক, তাতে 7 ওয়াট হোক, 9 ওয়াট হোক, 12 ওয়াট, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব খুব সহজেই তোমরা নিজেদের বাসা বাড়িতে প্রোটেক্ট করতে পারবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা তোমাদের বাসা বাড়িতে করতে কোনো রকম অসুবিধে না হয়। এই এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয়, বাসা বাড়িতে আমরা যখন ব্যবহার করি, কোনো সময় 6 মাস, কোনো সময় 1 বছর জ্বলার পর আবার এই এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। আমি তোমাদেরকে এমন একটা টিক্স বা এমন একটা সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দেবো, ওই সিস্টেমটা বা ওই ট্রিক্সটা তোমরা যদি ফলো করে এই কাজটা নিজেদের বাসা বাড়িতে করে নাও, মিনিমাম এই এলইডি বাল্বগুলোকে তোমরা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবে। এবার তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রোটেক্ট করবে এই এলইডি বাল্বগুলোকে, কীভাবে তোমরা 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলোকে তোমরা ব্যবহার করবে। এইখানে আমি এক পিস হোল্ডার নেব। এই ধরনের হোল্ডার প্রায় বাসা বাড়িতেই থাকে। এই হোল্ডারের মধ্যেই আমি তোমাদেরকে ওই কাজটা করে দেখিয়ে দেবো। খুব একটা বেশি খরচা হবে না, একদম অল্প খরচার মধ্যে এই কাজটা তোমরা বাসা বাড়িতেই করতে পারবে। এইখানে হোল্ডারটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পর তোমাদেরকে যে পার্টসটা লাগাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো, আমি 2 পিস পিএফ ক্যাপাসিটার নিয়েছি। পিএফ ক্যাপাসিটারটা মানটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই। এইখানে দেখো 105 যে 400 ভোল্ট পিএফ ক্যাপাসিটার নিয়েছি, আমি 2 পিস নিয়েছি। ফুল প্রোটেক্ট করবে। কোনো রকম এলইডি বাল্ব 5 বছর থেকে 6 বছরের আগে নষ্ট হবে না, 100% গ্যারান্টি। এই পিএফ ক্যাপাসিটারগুলো আমি এবার লাগাবো কিভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমি এই পিএফ ক্যাপাসিটারগুলো কানেকশন করব। স্ক্রুড্রাইভার দিয়ে আমি এইখানে স্ক্রুগুলোকে লুজ করে নেব। সুন্দরভাবে আমি এইখানে কানেকশন করে নেব। এইখানে দুটো স্ক্রুপই খুলে নেব। দুটো স্ক্রু খুলে নিয়ে আমি পিএফ ক্যাপাসিটারগুলো তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দেবো কীভাবে তোমরা বাসা বাড়িতে এই কাজটা করবে। এইখানে আমি এইভাবে লাগিয়ে নিলাম। কোনো রকম ফিটিংয়ের সমস্যা হবে না, আমি যেভাবে লাগাচ্ছি এইভাবেই তোমরা লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর এই জায়গাটা স্ক্রুটা ভালো করে টাইট করে দেবে। আমি ভালো করে টাইট করে নিচ্ছি। এইখানে যে পিএফ ক্যাপাসিটারের লেগগুলো অনেকটা বড় আছে, আমি কাটলাম না। কিসের জন্য কাটলাম না তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবো। এইখানে এই পিএফ ক্যাপাসিটারটাও আমি সেম এইভাবেই লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে টোটাল ফিটিং করে কভারটা লাগিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো, বা কভারটা লাগানোর আগে এলইডি বাল্বগুলো জ্বালিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে এই লেগগুলো বড় রাখার একটাই কারণ হচ্ছে যাতে করে আমি এইখানে পুরোপুরিভাবে আমি ফিটিং করতে পারি। এইখানে দেখো, এইভাবে আমি যখন ফিটিং করব তোমাদেরকে আমি এইভাবে পিএফ ক্যাপাসিটারগুলো লাগানোর উদ্দেশ্য আমি তোমাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো। তো এইখানে এবার এইখানে যে দুটো লেগ আছে, পিএফ ক্যাপাসিটারের যে দুটো লেগ আছে, দুটো লেগের মধ্যে একটা লেগ সরাসরি আমি এখানে হোল্ডারের সাথে লাগিয়ে নিলাম। এখানে একটা লেগ খালি আছে, এই পিএফ ক্যাপাসিটারটাও সেম এইভাবে লাগিয়েছি। এখানে দুটো পয়েন্ট বা দুটো লেগ খালি আছে। এইখানে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর জন্য সোল্ডারিং করে নেব, বা তোমরা এই জায়গাটা তার পেঁচিয়ে নিতে পারো। এইখানে আমি হোল্ডারের যে ক্যাপটা আছে এই ক্যাপটা আমি লাগিয়ে নেব যাতে করে আমার ফিটিং করার সুবিধা হয়। এইখানে আমি সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং করে নিলে কী হবে, এইখানে কোনো রকম লুজ কন্ট্যাক্টের সম্ভাবনা থাকবে না, তাই জন্য আমি সোল্ডারিং করে নিচ্ছি।
তো অবশ্যই একবার তোমরা বাসাবাড়িতে এই কাজটা করে ট্রাই করবে। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। মিনিমাম তোমরা যে কোনো ধরনের এলইডি বাল্ব 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবে। বারবার যে এলইডি বাল্ব নষ্ট হয়ে যায় বা কেটে যায়, সেই বিরক্তকর থেকে অনেকটা নিশ্চিত তোমরা ব্যবহার করতে পারবে। তাতে নতুন এলইডি বাল্ব হোক বা যে কোনো এলইডি বাল্ব তোমরা এইখানে একদিকের পয়েন্টটা আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, আর একদিক পয়েন্টটাও আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। আর এই জায়গাটা ক্যাপের এই দিকটা একটা গিট মেরে নেবে, তাহলে কী হবে, তারটা সহজে বেরিয়ে আসবে না ভিতর থেকে। তো এবার তোমাদেরকে প্রথমে বাইরে আমি টেস্ট করে দেখাবো, তারপর আমি ক্যাপটা ফিটিং করে দেখাবো। এইখানে আমি যে কোনো একটা এলইডি বাল্ব নিতে পারি, তোমরা যে কোনো ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি একটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই একটা বোর্ড নেব। একটা বোর্ড নিলাম। এইখানে এই মুহূর্তে লাইন নেই, তো লাইন আছে এবার। তো এবার আমি সাপ্লাইটা দেবো। সাপ্লাইটা দিয়ে তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। বা দেখো, এবার আমি এইখানে ডাইরেক্ট সাপ্লাইটা দেবো। তো এইখানে সাপ্লাই দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদেরকে এবার আমি বলে দিই, এইখানে যে ফিটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো, বা এইখানে যে তোমাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে তোমাদেরকে বলে দেবো, এখানে যে পিএফ ক্যাপাসিটারের যে লেগগুলো বড় রাখার একটাই কারণ হচ্ছে, এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা আছে, পিএফ ক্যাপাসিটারটাই পুরোপুরিভাবে যে দিকটা আমার ইচ্ছা বা যে কোনোভাবে যেরকম খুশি করে আমি এই পিএফ ক্যাপাসিটারটা আমি রাখতে পারবো। বা এইখানে উপরের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা যাতে আমার কোনো রকম লাগাতে ফিটিং করতে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্য আমি পিএফ ক্যাপাসিটারের লেগটা আমি বড় রেখেছিলাম। তো এইখানে পুরোপুরিভাবে ফিটিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইখানে যে লাইট এলইডি বাল্বের, যে কোনো এলইডি বাল্ব তোমরা এইভাবে যখন প্রোটেক্ট করবে, এর লাইফ বাড়ানোর জন্যে, এলইডি বাল্বগুলোর লাইফ বাড়ানোর জন্যে, তো সেক্ষেত্রে কী হয়, এলইডি বাল্বগুলোর যতটা লাইট থাকে কিছুটা লাইট পরিবর্তন হয়, তবে খুব বেশি লাইটে পরিবর্তন হয় না। যতটা লাইট থাকে প্রায় ততটাই লাইট থাকে। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে এই ধরনের যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব কিভাবে তোমরা ফুল প্রোটেক্ট করবে। আমি এইখানে তোমরা তো দেখলে, তো এইখানে আমি দুটো পিএফ ক্যাপাসিটার লাগিয়েছি। দুটো পিএফ ক্যাপাসিটার লাগানোর কারণ হচ্ছে পুরোপুরিভাবে ফুল প্রোটেক্ট করবে। কোনো রকম এলইডি বাল্বের যখন ভোল্টেজ লো হাই প্রবলেম হয়, লাইনের যে ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে কী হয়, এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। তো এইখানে ফুল প্রোটেক্ট দেওয়ার জন্য কোনো রকম এলইডি বাল্ব নষ্ট হবে না। মিনিমাম তোমরা 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।